আমরা যদি ইমানদার না চিনি, মুমিন না চিনি, তাহলে মুনাফিকও চিনব না। যুগে যুগে ইমানদার না হতে পারার কারণে আর ইমানদার না চিনতে পারার কারণে এই ইসলামের অনেক বড় ক্ষতি হয়েছে। এই ক্ষতির রাস্তাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বন্ধ করে দিয়েছেন, কিন্তু সেই দিক নির্দেশনা তো ফলো করতে হবে, মানতে হবে। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ইমানদার ব্যক্তির সফলতার পিছনে 7টা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, ইমানদারগণ সফল হয়ে গেছে। আল্লাহ তাআলা এইভাবে বলেন নাই যে ইমানদারগণ সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন শব্দ চয়ন করলেন কিভাবে? ইমানদার বান্দারা সফল হয়ে গেছে। এরপরে যায় আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে কিছু গুণের কথা আলোচনা করছে। এর মানে হলো, যদি এই 7টা গুণকে অর্জন করতে পারে তাহলে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে নিশ্চিত রূপে সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই গুণগুলো আমাদের অর্জন করতেই হবে বাধ্যতামূলকভাবে। আমরা তো সবাই দাবিতে মুসলমান, দাবিতে ইমানদার, দাবিতে মুসলমান, দাবির ইমান, দাবির মুসলমান। হয়তোবা কিয়ামতের ময়দানে সে দাবিতে মুসলমান হওয়ার খাতিরে, দাবিতে ইমানদার হওয়ার কারণে আল্লাহর কাছে নাজাত পাবে, পাবে না যে এমন না। কারণ রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তরের দৃঢ় বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, এই ব্যক্তিটা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন যে পুরাতন একটা নতুন জামা দীর্ঘদিন ঘরের ভিতরে ফেলে রাখলে সেই জামার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কারুকার্য যা থাকে এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো ইমানদার ব্যক্তি ইমানের উপর না চলতে থাকার কারণে তার ইমানটাও আস্তে আস্তে ওই তার ইমানের সৌন্দর্যগুলো নষ্ট হতে থাকে। যে একজন ইমানদার ব্যক্তি সে শুধুমাত্র কালেমা পড়ার খাতিরে তার ইমান যতই কারুকার্য খচিত, এটা যতই নষ্ট হোক না কেন, কিয়ামতের দিন একবার কালেমা তাকে ফায়দা দিবে। আল্লাহ তাআলা সর্বশেষ যখন জাহান্নাম থেকে ব্যক্তিদেরকে বের করতে থাকবেন, জান্নাতে ঢুকাইতে থাকবেন, আল্লাহ তাআলা বলবেন, আখরিজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিসকালু যাররাতুম মিনাল ঈমান। আল্লাহর ঘোষণা থাকবে এটা। ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাও যাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই দিন বিন্দু পরিমাণ ঈমানও একজন ঈমানদারকে ফায়দা দিবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, ফায়দা তো দিবে ঠিক আছে, কিন্তু জান্নাতে যাওয়ার আগে তার যে ভোগান্তিটা সহ্য করতে হবে, আল্লাহর ফয়সালা হলে তাকে জাহান্নামের শাস্তিও ভোগ করা লাগতে পারে। ওই ভোগান্তি, জাহান্নামের শাস্তি ভোগ করার মতো যোগ্যতা, ক্ষমতা তোমার আছে কিনা? আমরা তো দুনিয়ার একটা আগুন, জমিনের সামান্য একটু আগুন, সেখানে 5 সেকেন্ড হাত রাখতে পারি না, কষ্ট হয়, সহ্য করতে পারি না।
আর জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের আছে কিনা? আছে? এই পৃথিবীর কোনো মানুষের নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধুমাত্র নামে মুসলমান হইয়া তুমি কোনো এক সময় জান্নাতে যাইবা ওই আশায় বসে থাকবা, এরকম না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের হাতের জুতা মুবারক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাতে দিলেন। পেশকাশ শরীফের হাদিস, বুখারী মুসলিমের মধ্যে আসে। আর বলে দিলেন, আবু হুরায়রা তুমি যাও, সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হবে তুমি তাকে বলে দিও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সর্বপ্রথম তোমার সাথে যার দেখা হবে তুমি তাকে বলবা, রাসূল বলছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে সে জান্নাতে চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জুতা হাতে নিয়ে সামনে অগ্রসর হলেন। রাসূল তার নিজের জুতা মোবারক আবু হুরায়রার হাতে কেন দিলেন? যেন যে কেউ দেখলে বুঝতে পারে যে না মাত্রই আবু হুরায়রা রাসূলের কাছ থেকে আসে। এই কথাটা আবু হুরায়রা নিজে থেকে বলতে পারে না, তার সাথে রাসূলের দলিলও আছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলে এক হাদিসটা শুনিয়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সজোরে ধমক দিলেন অথবা বুকের মধ্যে আঘাত করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ি নিয়ে গেলাম, হযরত ওমর আমার বুকের মধ্যে আঘাত করছে, অথবা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, অথবা ধমক দিয়েছে। তো রাসূলের কাছে বিচার দিছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি এমনটা কেন করলে? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই কথাটাই প্রত্যেকের দিলের ভিতরে বদ্ধমূল হয়ে যায় তাহলে এই পৃথিবীর মানুষ আমল ছেড়ে দিবে। যদি মানুষ শুনে কালিমা পড়ার দ্বারাই শুধুমাত্র জান্নাতে যাওয়া যায় তাহলে জগতের সমস্ত মানুষ আমল ছেড়ে দিবে, আমল করবে না, কোরআনে বর্ণিত কোনো গুণ তার অর্জন করবে না। সুতরাং হে আল্লাহর রাসূল, এই কারণেই আমি আবু হুরায়রাকে বলেছি তুমি মানুষকে আমল থেকে বিমুখ করে দিও না। রাসূল বললেন, ঠিক আছে, তাহলে মানুষকে আমলের উপর ছেড়ে দাও। আমলের উপর ছেড়ে দিলেও সুসংবাদটা তো রয়ে গেল। কথা হলো সেখানে যে আপনি 1 ঘন্টার জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা রাখেন কিনা। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন পন্থা শিখালেন, যেই পন্থা, যে রাস্তা, যে আদর্শের উপরে চললে কোনো ব্যক্তিকে জাহান্নামের আগুন সহ্য করা লাগবে না, 1 সেকেন্ডও তাকে জাহান্নামে থাকা লাগবে না, সে মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতের সুসংবাদ পাইতে তার দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, قد أفلح المؤمنون, ইমানদাররা সফল হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ইমানদার যারা সফল হয়ে গেছে তাদের ভিতরে 7টা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। 1 নম্বর গুণ হলো যারা তাদের নামাজে আন্তরিক, যারা তাদের নামাজে নম্রতার সাথে খুশু খুজুর সাথে আল্লাহর সামনে দাঁড়ায়, আর খুশু খুজুর সাথে যারা নামাজ আদায় করে
এক নাম্বার সফল ব্যক্তিদের গুণ হলো এটাই, যারা নামাজকে আন্তরিকতার সাথে আদায় করতে পারে। নামাজি মুসল্লির তো অভাব নাই, নামাজি মুসল্লির অভাব নাই, কিন্তু হাকিকি নামাজ, যেই নামাজে আল্লাহ তাআলার সন্তুষ্টি আসে, যেই নামাজ আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়া যায়, ওই রকম নামাজ আমরা কয়জন পড়তে পারি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বললেন, নামাজের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। আপনি যেই নামাজ দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবেন, সেই নামাজটা আমরা অর্জন করতে পারছি কিনা। অথবা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সর্বপ্রকারের অশ্লীল কাজ থেকে, সর্বপ্রকারের অপছন্দনীয় কাজ থেকে, নামাজ মানুষকে সর্বপ্রকারের জুলুম থেকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে। ওই নামাজকে অর্জন করতে পারছি কিনা। আল্লাহ তাআলা এই কারণে বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুধুমাত্র নামাজে দাঁড়ালেই হবে না, বরং নামাজে দাঁড়িয়ে খুশু অর্জন করতে হবে। আল্লাহর প্রতি মোহাব্বত, ভালোবাসা, নামাজের প্রাণ ফিরিয়ে আনতে হবে। নামাজের প্রাণ আছে। আমরা নামাজের প্রাণ ফিরিয়ে আনবো কি নিজেদের প্রাণই ধ্বংস করে ফেলছি, নিজেদের নফসটাকে গুনাহ করতে করতে কালো করে ফেলেছি, ধ্বংস করে ফেলছি। নামাজের যে একটা প্রাণ আছে সেটা আমরা বুঝবো কি? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, মাল ইহসান, ইহসান কি? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দিয়ে বললেন, জিবরাইল শোনো, ইহসান হলো এই জিনিস, তুমি এমন ভাবে ইবাদত বন্দেগি করবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি তুমি এমন ভাবে করবে কেমন যেন ইবাদত চলাকালীন সময়ে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর না হয় যদি এই ধারণা তোমার অন্তরে না আসে, তাহলে তুমি মনে রাখবে বিশ্ব জগতের মালিক আল্লাহ তাআলা তোমাকে দেখেন। হয়তো তুমি দেখো আর না হয় তোমাকে দেখে। কেউ যদি এইভাবে নামাজ পড়তে পারে যে আমি আল্লাহকে দেখছি, আল্লাহর মোহাব্বত ভালোবাসা নিয়ে যদি এইভাবে নামাজ পড়া যায়, তাহলে এই নামাজ মানুষের ইমানদারের সফলতা বয়ে আনবে। যদি এতটুকু না হয়, অন্ততপক্ষে অতটুকু যেন আসে যে আমি রবকে না দেখলেও রব আমাকে ঠিকই দেখেন। নির্জন কক্ষে যেখানে কেউ দেখে না, চিল্লায় বলেন সেখানে কে দেখেন? নিস্তব্ধ গভীর রজনীতে জঙ্গলের ভিতরে একটা পিপিলিকা হেঁটে যায়। এই পিপিলিকা জমিনের কেউ দেখে না। এই পিপিলিকার পায়ের আওয়াজটাও এই পৃথিবীর কোনো মানুষ শোনে না, কিন্তু বিশ্বজগতের মালিক ইন্নাহু সামিউম বাসীর, তিনি এমন শুননেওয়ালা জাত, তিনি এমন দেখেন এবং এমন শোনেন। এই নিস্তব্ধ গভীর রজনীতে একটা পিপিলিকা যখন হেঁটে যায়, এই পিপিলিকার শুধুমাত্র পায়ের শব্দ নয়, গভীর রজনীতে
এই পিপিলিকা জঙ্গলের ভিতরে চলতে গিয়ে তার দিলের ভিতরে একটা দুক দুক শব্দ হয়, অন্তরের কম্পন। বিশ্বজগতের মালিক আল্লাহ রব্বুল আলামিন এই অন্তরের কম্পনের আওয়াজ পর্যন্ত শুনেন। আল্লাহ তাআলা শুনেন এবং দেখেন। शजर में हजर में तेरे रंग बू है, जिधर देखता हो उधर तू है। যেখানেই তাকাইবা সেখানেই তো তিরি আছে। সমুদ্রের নিচে তার উস্তাদের দেওয়া একটা আমানত গোপন করতে গেছে, গোপন করতে পারে নাই। উস্তাদ বললেন, কেন গোপন করতে পারো নাই? জবাব দিলেন, আমি প্রথমে বাড়িতে খাটের নিচে লুকালাম, মনে হলো কেউ দেখে। আমি মাটির নিচে দাফন করলাম, মনে হলো কেউ দেখে। পরিশেষে আমি সমুদ্রে চলে আসলাম, ডুব দিলাম, মাটির নিচে দাফন করলাম, কিন্তু সেখানেও মনে হলো এই পৃথিবীর কোনো মানুষ স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি, পুলিশে প্রহারা এই পৃথিবীর কোনো স্থানে নাও থাকতে পারে। পৃথিবীর মানুষের নজর সব স্থানে পৌঁছতে নাও পারে, কিন্তু প্রত্যেকটা স্থানে যেখানে মানুষের নজর যাওয়া অসম্ভব সেখানে একজনের নজর যায়। চিল্লায় বলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদারের এক নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এই খুশুখুজুর সাথে যদি ইমানদার বান্দারা নামাজ পড়তে পারে, নামাজের অভ্যাস করে নিতে পারে, আল্লাহর নবী বলেন, জুইলাতু কুররাতু আইনি ফিস সালাহ। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের শীতলতা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে চোখের শীতলতা মিলে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদের সফলতার কথা বলেছেন। সফলতার 2 নম্বর গুণ বর্ণনা করতে গিয়ে বিশ্বজগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাহবি মুরিদুন। 2 নম্বর গুণওয়ালা মানুষ হলো তারা যারা অনর্থক কাজকর্ম থেকে এবং অনর্থক কথাবার্তা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। অনর্থক কথাবার্তা, আমাদের অনর্থক কথা কি? অনর্থক কাজ দিয়ে ভরা। এই সমাজের অধিকাংশ মানুষের অধিকাংশ কাজই হচ্ছে অনর্থক। এই সমাজের অধিকাংশ মানুষের অধিকাংশ কথাই হচ্ছে অনর্থক। যেখানে ইমানদারদের সমাজে অনর্থক কথা থাকা দরকার ছিল 5%, মানে দরকার ছিল না, স্বাভাবিকভাবে ছিল 5% বা 10%। আর সেখানে আমাদের সমাজে অনর্থক কথা এবং কার্যক্রম এর পরিমাণ বাড়তে বাড়তে অনর্থক কার্যক্রম এবং অনর্থক বিষয়ের পার্সেন্ট হচ্ছে 95, আর ভালো কাজ যদি করে তাহলে সেটা হিসেব করলে 5% পাওয়া যায়। এই হলো আমাদের সমাজের অবস্থা। চায়ের দোকানে বসলে আমাদের ভিতরে যত প্রকারের গীবত আছে, মনে হয় যেন পেটের ভিতরে গীবত রাখা যাচ্ছে না। পেটের ভিতরে একটা চাকু নিয়ে ওই গীবতের কথাবার্তাগুলো তার পেটের মধ্যে আঘাত করতেছে, তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো। চায়ের দোকানে বসলে মানুষ গীবত করে, মাছ বন্ধুর আড্ডায় বসলে মানুষ গীবত করে। এই জন্য রাসূল বলেছেন, রাস্তার পাশে দাঁড়িয়ে যুবকরা কয়েকজন বন্ধু মিলে গল্প করতে থাকে, গল্প করতে 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 ওই সময় পর্যন্ত গল্প করতে থাকে যতক্ষণ না তার নামটাকে জাহান্নামীদের কাতারে লেখা হয়। এত বড় কথা, রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করলেই জাহান্নামীদের কাতারে নাম লেখা হবে। রাসূল ব্যাখ্যা করলেন, কারণ রাস্তার পাশে দাঁড়িয়ে তুমি ইমানের হালকা কায়েম করো নাই,
রাস্তার পাশে দাঁড়িয়ে তুমি আল্লাহর বরত্বের কথা বলো নাই, রাস্তার পাশে দাঁড়িয়ে তুমি মানুষকে দ্বীনের কথা বলো নাই, তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে কোন নারীর সুন্দরী কোন নারীর কালো এর রূপ বর্ণনা করেছো, কালো নারীর দোষ বর্ণনা করেছো, সুন্দরী মেয়ে হেঁটে গেলে তোমরা তাকে নিয়ে বাজে মন্তব্য করেছো। এই জন্য রাসূল বলেন এই সমস্ত কার্যক্রম বান্দা চালাতে থাকে ততক্ষণ যতক্ষণ না তার নাম জাহান্নামীদের লিস্টিতে চলে আসে। অনর্থক কথার কারণে মানুষ দুনিয়াতেই পাকড়াও হয়, দুনিয়ার আদালতে পাকড়াও হয়। আমরা বিগত বছরগুলোতে দেখে আসছি, এক এমপি ছিল, সে অনর্থক কথা বলেছিল হজের ব্যাপারে। তার মন্ত্রিত্ব থাকে নাই, প্রকাশ পাওয়ার সাথে সাথে তার মন্ত্রিত্ব ছুটে গেছে। আরেকজন এমপি ছিল, সে একই ধরনের অনর্থক কথা বলেছিল। সে ভেবেছিল তার কথাগুলা এই পৃথিবীর মানুষ কেউ জানবে না, গোপনে বলেছিল। দুনিয়াতেই একজন মানুষ তার গোপন কথার জন্য আদালতে পাকড়াও হয়। সে ভেবেছিল কথাগুলোকে কেউ প্রকাশ করবে না, কিন্তু কথাগুলো প্রকাশ হয়ে গেল। মা ইয়ালফাজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যা বলে এগুলো সংরক্ষিত থাকে। মানুষের প্রত্যেকটা তালাফুজ শব্দ উচ্চারণ, যা মানুষের আওয়াজ, মানুষের জবানের নরণে যে আওয়াজ উচ্চারিত হয়, যে তালাফুজ হয়, এগুলো সংরক্ষিত থাকে। আপনি কথা বলেন বা না বলেন, আপনার ওই আওয়াজটাও সংরক্ষিত থাকে। আপনার কথা বলার প্রয়োজন নাই। কখনো কখনো মানুষ শুধুমাত্র আওয়াজের কারণেও গুনাহগার হয়, শুধুমাত্র আওয়াজের কারণেও মানুষ গুনাহগার হয়। কখন? যখন কোনো সন্তান তার মার ব্যাপারে উফ শব্দ উচ্চারণ করে। এটা কোনো কথা নয়, কোনো শব্দমালা নয়, কিন্তু সন্তান যদি রাগান্বিত হয়ে বিরক্ত হয়ে মার ব্যাপারে মার কাছে গিয়ে নিজের বিরক্তির ভাব প্রকাশ করতে গিয়ে শুধু বলল ইস, উফ, এই ধরনের শব্দ চয়ন করার সাথে সাথে মা যদি কষ্ট পেয়ে যায় তাহলে তার কবিরা গুনাহ হবে। মা ইয়ালফাজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যা বলে এগুলো সংরক্ষিত থাকে। এটার প্রমাণ আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে ব্যক্তি সে তার কথাকে গোপন করেছিল, ভেবেছিল কেউ জানবে না, কিন্তু আল্লাহ তাআলা সেটা প্রকাশ করে দিলেন, এবং যখন প্রকাশিত হলো তার আর সম্মান, মর্যাদা এবং মন্ত্রিত্ব থাকেনি, ছুটে গেছে। আবার কখনো কখনো এই অনর্থক কথার কারণে, অনর্থক কথার কারণে কখনো কখনো সরাসরি সরকারেরও পতন ঘটে। কথা বলেন ঠিক কিনা? অনর্থক কথার কারণে বিগত সরকারের যে পতন হলো, সে ক্ষমতায় স্থায়ী হয়েই গিয়েছিল প্রায়, কিন্তু আল্লাহর ফায়সালা বড় কঠিন। সকালে তুমি রাজা, বিকেলে তুমি ফকির, প্রজা হয়ে যেতে পারো। ক্ষমতা চিরস্থায়ী নয়। এই ক্ষমতা কারো হাতের চিরস্থায়ী সম্পদ নাই, যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে, ক্ষমতা ছুটে যেতে পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা যাকে চান ক্ষমতার চেয়ারে বসান, আর যদি ক্ষমতার চেয়ারে বসে সে যদি সীমা লঙ্ঘন করতে থাকে তাহলে ঘাড় ধাক্কা দিয়ে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা স্থায়ী নয়। শুধুমাত্র একটা কথা বলেছিল, একটা কথা। আপনারা কি জানেন সেই কথাটা? একটা কথার কারণে এক সরকারের পতন হয়েছিল, অন্য দেশের নয়, এটা আমাদের বাংলাদেশের কথা বলছে। সেই জুলাই মাস চলছে, একটা কথার কারণেও এত ক্ষমতাসীন একজন বাদশার পতন ঘটতে পারে, এই পৃথিবীর কোনো মানুষ এটা কল্পনাও করতে পারে নাই। আর মানুষের সব কিছু যখন মানুষের কল্পনার বাহিরে চলে যায়,
তখন ওই কল্পনার বাহিরের বিষয়টাকে কার্যকর করে আল্লাহ তাআলা দেখিয়ে দেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার পাওয়ার। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, তোমরা তোমাদের জবানটাকে হেফাজত করো। কোনো ব্যক্তি যদি আমার জন্য দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারে, এই পৃথিবীর কোন মানুষ যদি আমার জন্য দুইটা বিষয়ের জিম্মাদারি নিতে পারে, তাহলে আমি নবী কথা দিলাম আমি তাকে জান্নাতে প্রবেশ করানোর জিম্মাদার হয়ে যাব। মাইয়াজমান লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহিয়াইহি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি দুই চোয়ালের মাঝখানের জিহ্বা আর দুই রানের মাঝখানের লজ্জাস্থানের জিম্মাদারি যারা নেবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি বান্দাকে জান্নাতে প্রবেশ করানোর জিম্মাদার হয়ে যাব। এই জন্য জবানের ব্যাপারে খুব সাবধান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সফল ব্যক্তি, সফল ইমানদার বান্দার 3 নাম্বার গুণ বর্ণনা করতে গিয়ে বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা যাকাত আদায় করে। 3 নাম্বার গুণ হলো যারা যাকাত আদায় করে, যারা নিয়মিত তাদের সম্পদের যাকাত আদায় করে। ফরজ যাকাত, নফল সদকা, ফরজ সদকা সে যখন আদায় করতে থাকে, সে আল্লাহ তাআলার প্রিয় হতে থাকে। সদকার মাধ্যমে আল্লাহ তাআলার রাগ, গুসা এগুলো দূর হয়ে যায়। এর জন্য রাসূল বলছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও খেজুরের একটা অংশ দ্বারা হয়। খেজুরের একটা টুকরা দান করার দ্বারা যদি জাহান্নাম থেকে বাঁচার প্রয়োজন পড়ে, তাও বাঁচ। খেজুরের একটা টুকরা হলেও দান। আমাদের দানের হাত প্রশস্ত করতে হবে, দান করতে হবে অনেক বেশি। দানটা আমরা সাধ্যের ভিতরে থেকে পর্যাপ্ত দান করার চেষ্টা করব। রাসূলের কাছে জিজ্ঞেস করা হলো কোরআনের আয়াত যে কি দান করবি? রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল আফওয়া, যা প্রয়োজন থেকে মুক্ত, যা প্রয়োজনের বাইরে, যা খরচ করলে নিজের ক্ষতি হবে না, পরিবারের ক্ষতি হবে না, এই সম্পদ যেটা খরচ করলে নিজের এবং পরিবারের ক্ষতি হবে না, এই সম্পদটা তুমি আল্লাহর জন্য দান করে দাও, এতে তোমার জন্য প্রতিদান রয়েছে। এরপরে 4 নাম্বার গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার ইমানদার, সফল ইমানদার বান্দার গুণ হলো যারা নিজেদের লজ্জাস্থানকে আল্লাহ তাআলার ভয়ে হেফাজত করে। যারা লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। 2 স্থানে সে তার প্রয়োগ করতে পারে। এর মধ্যে 1 নাম্বার স্থান হলো স্ত্রী, 2 নাম্বার স্থান হলো নিজের মালিকানাধীন দাসী। দাস প্রচলন শেষ, দাসীর প্রচলন নাই। এখন রইল এক ব্যক্তি, একটা স্থান, এখানে ছাড়া নিজেদের জৈবিক চাহিদা পূরণ করা যায় না, সে হলো নিজের বৈধ স্ত্রী। নিজের স্ত্রী ছাড়া প্রয়োজন মিটানো যায় না, আল্লাহ তাআলা হারাম সাব্যস্ত করেছে। কোরআনের যতগুলা বিধান সবচাইতে কঠিন, যেগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন হুদুদ সাব্যস্ত করেছেন, সীমানা সাব্যস্ত করেছেন, যেই সীমানা ক্রস করা যায় না, যেই সীমানা ডেঙ্গিয়ে ওপারে যাওয়া যায় না, যেই সীমানা ক্রস করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, এইরকম কয়েকটা বিধানের মধ্যে, এরকম কয়েকটা হদের মধ্যে গুরুত্বপূর্ণ একটা হদ, সেটা হচ্ছে জিনাহের হদ।
কেউ যদি জেনা ব্যভিচার করে তাহলে শরীয়তে ইসলামী তাকে হদ প্রয়োগের কথা বলে। আর সেই হদটা কি? যদি অবিবাহিত হয়, সে যদি হয় অবিবাহিত, পুরুষ এবং নারী জেনায় লিপ্ত হলো, যদি উভয়জন অবিবাহিত হয় তাহলে শরীয়তে ইসলামী, শরীয়তের আদালত তাদের ব্যাপারে 100 বেত্রাঘাতের ফয়সালা করবে, 100 বেত্রাঘাত করতে হবে। যদি অবিবাহিত হয়, যদি এমন হয় যে উভয়জন বিবাহিত, যদি উভয়জন যদি বিবাহিত হয় তাহলে শরীয়তের আদালত তার ফয়সালা হচ্ছে তাকে রজম মারতে হবে, তাকে রজম মেরে হত্যা করতে হবে, পাথর নিক্ষেপ করতে করতে তাকে হত্যা করতে হবে। মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমাকে তাহহিরনি, পবিত্র করুন। রাসূল মুখ ঘোরায় নিলেন। 4বার পর্যন্ত সে বললেন, আমাকে পবিত্র করেন। রাসূল বললেন, তোমাকে কোন বিষয় থেকে পবিত্র করব? তিনি বললেন, আমাকে জিনার নাপাকি থেকে পবিত্র করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই জিনা করেছো? তিনি বললেন, হ্যাঁ। রাসূল বললেন, না, তুমি হয়তো চুম্বন করেছো, আলিঙ্গন করেছো, আর হয় তার দিকে খারাপ নজর দিয়েছো, তুমি জিনা করো নাই। মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার আদালতকে ভয় করেন নাই, তিনি আল্লাহর আদালতকে ভয় করেছেন এবং রাসূলকে বলেছেন, ওগো আল্লাহর নবী, নিঃসন্দেহে মাইস জিনাহে লিপ্ত হয়েছে। রাসূল তাকে রজম মারার হুকুম দিলেন যে তাকে রজম করো, সঙ্গে সার করো, পাথর নিক্ষেপ করে করে তাকে হত্যা করো। সাহাবায়ে কেরাম তাকে ফাররা নামক স্থানে নিয়ে গেলেন এবং তাকে পাথর নিক্ষেপ করতে লাগলেন। পাথর নিক্ষেপ করতে করতে যখন পাথরের আঘাতগুলো তার জন্য কষ্টকর হচ্ছিল, সে পলায়ন করেছিল, সে পলায়ন করছিল। সাহাবায়ে কেরাম পলায়নরত অবস্থায় তাকে পাকড়াও করলেন এবং তাকে পুনরায় পাথর নিক্ষেপ করে করে তাকে হত্যা করলেন। ইসলামের যত বিধান কঠিন, যেই বিধান নিয়ে বিধর্মীরা সবচেয়ে বেশি সমালোচনা করে সেটা হলো সঙ্গে সারা রজম। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এটা নিয়ে পৃথিবীর যত মানুষ, সমস্ত মানুষ সমালোচনা করুক বা না করুক দেখার বিষয় না। তুমি এই বিধানটাকে 4 দেয়ালের ভেষ্টনীতে বাস্তবায়ন করবে এমন নয়, বরং এই বিধানটাকে তোমাকে জনসম্মুখে বাস্তবায়ন করতে হবে, যেন এই বিধান বাস্তবায়ন করতে গেলে হাজার হাজার মানুষ এই ঘটনার সাক্ষী হয় এবং এই ঘটনা দেখে তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়, যেন পরবর্তীতে কোনোদিন জিনাহের কাজ করার মতো সাহস সে না পায়। এটা হলো সঙ্গে সার রজম, এটা হলো হদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হদ প্রয়োগ করতে গিয়া তুমি তার প্রতি দয়া দেখায়ও না, মায়া দেখায়ও না। এটা আল্লাহ তাআলার সীমানা, এই সীমানাকে তুমি ক্রস করো না, তাহলে তুমি সীমা লঙ্ঘনকারী। এই সমাজের প্রতিনিয়ত যে ঘটনাগুলো আমাদের সামনে আসে তা হচ্ছে জেনা, ব্যভিচার, পরকীয়া আর ধর্ষণ। কথা বলেন ঠিক কিনা? স্বামী বিদেশ থেকে স্ত্রী পরকীয়ায় লিপ্ত। এই সমাজের মানুষগুলা কত বড় নিকৃষ্ট মন মানসিকতার, 6 বছরের রামিসাকেও তারা ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? কত নিকৃষ্ট মন মানসিকতার মানুষ হলে 6 বছরের শিশু বাচ্চার সাথে সে খারাপ কাজ করতে পারে, ধর্ষণ করতে পারে। একজন দেখলাম যে সে আলোচনা করছে যে যদি জেনা করে তাহলে তার শাস্তি হলো রজম মারা, কিন্তু ধর্ষণের শাস্তি কি? ধর্ষণের শাস্তিটা কি হবে? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী মুসলিমের হাদিস, সেখানে দেখবেন এক মহিলা সে হেঁটে যাচ্ছিল, তার উপরে কাপড় ফেলে দেওয়া হলো এবং তার সাথে অপকর্ম করা হলো। তিনি চিৎকার করলেন এবং মানুষকে বললেন, এই ব্যক্তিটা সে আমার সাথে খারাপ কাজ করে পালিয়ে গেছে। তাকে পাকড়াও করা হলো, রাসূলের দরবারে নিয়ে যাওয়া হলো এবং তাকেও সঙ্গে সার করা হলো, রজমের বিধান প্রয়োগ করা হলো। এই রজমের বিধান অথবা 100 বেত্রাঘাতের বিধান যদি কোনো সমাজের মধ্যে বাস্তবায়ন করা হয়,
আল্লাহর কসম করে বলতে পারি, যেইভাবে বিধান বাস্তবায়নের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওইভাবে যদি আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করা হয় তাহলে সমাজের মধ্যে জেনা ব্যভিচারের সংখ্যা 0% চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সব পারেন, নিজেকে গালি দিলে, সরকার প্রধানকে গালি দিলে তাকে পাকড়াও করেন, তাকে হত্যাও করতে পারেন। আপনার ইজ্জতের দাম আছে। 6 বছরের বাচ্চাকে মারা হলো, তার জীবনের দাম নাই। তার ব্যাপারে আমরা ফায়সালা গ্রহণ করতে আমাদের বিলম্ব হবে কেন? আমরা সব কিছু যদি দ্রুত বাস্তবায়ন করতে পারি তাহলে এই বাংলাদেশে যত জেনা ব্যভিচার, পরকীয়া আর ধর্ষণের বিচার আসে ওগুলা রাতারাতি ফায়সালা করতে হবে এবং ফাঁসির কাছে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর না হয় কোনোদিন এই কার্যক্রম বন্ধ হবে না। প্রতিনিয়ত এই ঘটনাগুলো আমাদের সামনে আসছে। এগুলো বন্ধ করতে হলে কোরআনের আইনে চলে আসতে হবে। পশ্চিমাদের আইন দিয়ে কোনোদিন সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না, এটা সম্ভব না। পশ্চিমাদের আইন দিয়ে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। পশ্চিমারা আপনার কি বিচার করবে? যারা আইন প্রণয়ন করে, যারা পশ্চিমাদের লিডার, যারা এই পৃথিবীর লিডারের চেয়ারে বসে আছে, মসনদে বসে আছে, যারা দাবি করে আমরা পৃথিবী পরিচালনা করি, তারাই তো শিশুর সাথে জেনাহের অপকর্মে তারাই অভিযুক্ত। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে এই ঘটনাগুলো আসে। এই জন্য মহতারাম হাজরিন, সমাজের এই সমস্ত হুদুদ, আপনার অন্যান্য তাজির বিচার কার্য যেগুলো আছে ওগুলো বাস্তবায়ন করেন বা না করেন, কোরআনের মধ্যে যে 5-6টা হুদুদের কথা আসছে, আপনার হুদুদ অন্ততপক্ষে বাস্তবায়ন করেন। সমাজে হুদুদ বাস্তবায়ন করলে তাহলে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করো। এটা ইমানদারের 4 নাম্বার গুণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, যারা শিরিক করে না এবং অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না এবং যারা জেনা করে না, এরা খাঁটি ইমানদার। আর যারা এই গুনাহের মধ্যে লিপ্ত হয়, ইউযাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন আযাব দিবেন, তাদের আযাবকে দ্বিগুণ করে দিবেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, قال النبي صلى الله عليه وسلم إن الرجل لا يحرم الرزق بالذنب يصيبه। একজন বান্দা যখন গুনাহ করতে থাকে, একজন বান্দা যখন এই ধরনের হারাম কাজে লিপ্ত হতে থাকে, হারাম কাজের একটা প্রভাব হলো এই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক থেকে বঞ্চিত করে দেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। একজন ব্যক্তি যখন জিনা করতে থাকে, জিনা যতক্ষণ সে করতে থাকে, সে আর ইমানদার থাকে না, বরং বেঈমান হয়ে যায়, ইমান তার থেকে দূরে চলে যায়। এমনকি রাসূল বলেন, قال النبي لم تظهر الفاحشة في قوم حتى يعلنوا بها। সমাজের মধ্যে যখন কোনো পাপ কাজ ছড়িয়ে পড়ে, প্রকাশ্যে যখন কোনো পাপ কাজ হতে থাকে, সমাজের মানুষ যখন প্রকাশ্যে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, এই বিষয়গুলো যখন সমাজের মধ্যে স্বাভাবিক হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন, ফামাদাত ফিল ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা। আল্লাহর নবী বলেন, ওই সমাজের মানুষ যখন প্রকাশ্য গুনাহের মধ্যে লিপ্ত হবে, তখন আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি আসবে, তার নাম হলো মহামারী। ওই সমাজের মধ্যে মহামারী দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে এবং এমন এমন রোগ দেখা দিবে যেই রোগগুলা তাদের পূর্ববর্তীদের জমানায় ছিল না, যে রোগের কথা কেউ শুনেও নাই, এমন এমন রোগ সমাজের মধ্যে দেখা দিবে এবং সেটা ভাইরাস আকারে ছড়িয়ে পড়বে। ছড়াতে ছড়াতে এটা এক সময় মহামারী হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন, সর্বপ্রকারের অন্যায় থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। এটা হবে ইমানদারের 4 নম্বর বৈশিষ্ট্য।